রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তার সঙ্গে একমত নয় বাংলাদেশ। মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে রোহিঙ্গাদের বাঙালি হিসেবে অভিহিত করে মিয়ানমারের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে কিছু কৌশলগত পরিবর্তন এনেছে সরকার। রোহিঙ্গা সংকট নিয়ে ফের মুখোমুখি অবস্থানে বাংলাদেশ মিয়ানমার। গত 15 আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে রোহিঙ্গাদের সংখ্যা ও পরিচয় নিয়ে যে বক্তব্য এসেছে তার প্রতিবাদ জানিয়েছে ঢাকা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মিয়ানমারের সর্বশেষ বিবৃতিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে ভুল পরিসংখ্যান ব্যবহার করা হয়েছে। মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে। সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় একমত না। তো ওনাদের সাথে কথা হয়েছে যে ওনারা মিয়ানমারের অ্যাম্বাসেডর আমাদেরকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার সরকারের সাথে উনি কথা বলবেন। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সরকার মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্বিপক্ষীয় চুক্তি করেই 12টা বাজিয়েছিল। বিএনপি সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে কিছু কৌশলগত পরিবর্তন এনেছে বলেও জানান তিনি। শেখ হাসিনার সরকার দ্বিপক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, যখন বিএনপি সরকার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করেছিল তখন প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি একটা ট্রাইপার্ট্রেট এগ্রিমেন্ট করেছিলেন। জাতিসংঘ ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট। তো সেই কারণে কিন্তু, এবং তখন উনি ওআইসির প্রত্যেকটি দেশকে এখানে, প্রত্যেকটা মাল্টিল্যাটারাল বডি কিন্তু এখানে ইনভলভ হয়েছিল। এ সময় আল কায়দা ইস্যুতে জাতিসংঘের দেয়া প্রতিবেদনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান শামা ওবায়েদ। ফ্যাক্টস এন্ড ডেটা নেই যার উপর আমি এটা নিয়ে কথা বলবো। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।